নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল ডে। সবার প্রথমে আমি সবাইকে জানাবো রোজ ডের অনেক অনেক শুভেচ্ছা। গোলাপের মতো প্রস্ফুটিত হোক আপনাদের জীবন, এই কামনা রেখেই আজকে আমি রিডিং শুরু করব। আজকের রোজ ডে। রোজ আমরা কাউকে কেন দিই? স্পেশাল ফিল করানোর জন্য। আমরা আমাদের স্পেশাল মানুষকে রোজ দিই, তাকে স্পেশাল ফিল করানোর জন্য। তো সে কথা মাথায় রেখেই আজকের আমি টপিকটা বেছেছি। আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন স্পেশাল? আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন স্পেশাল? আর এটা আমি রোম্যান্টিক রিলেশনের জন্যই করছি। আমাদের জীবনে প্রিয় মানুষ তো অনেকেই হতে পারে, আমার মা, বাবা, ভাই, বোন বা রিলেটিভ, যে কেউ হতে পারে। কিন্তু এটা আপনি রোম্যান্টিক রিলেশনের জন্যই দেখবেন। তবে ম্যারিড আনম্যারিড বোথ দেখতে পারেন। যারা বিবাহিত তারাও দেখতে পারেন, যারা বিবাহিত নয় তারাও দেখতে পারেন আপনাদের লাভ লাইফের পার্টনারকে নিয়ে। তো দেখব আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন স্পেশাল। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1। এই গোলাপটা চট দিয়ে বানানো। দেখুন, এটা চট দিয়ে বানানো। এটা একটা স্টোরি আছে, আমি পরে বলছি। এটা পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2। এটা এটা গোলাপ নয়, এটা রঙ্গন ফুল। কিন্তু গোলাপের মতনই দেখতে। এটা পাইল নাম্বার 3। এটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের। এটা ওই বিয়ে বাড়িতে মানে অনেকেই দেয় চুলে। আমি কিনেছি, এটা এখনও আমি ইউজ করিনি। এটা পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 আমি দেখিয়ে দিয়েছি। আপনারা পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই চটের তৈরি এই গোলাপটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিংয়ে যাওয়ার আগে এই গোলাপটার পেছনে যে স্টোরিটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিনের জন্য পড়াশুনোর সূত্রে অন্ধ্রপ্রদেশে ছিলাম, একটা হোস্টেলে। সেখানে আমরা থাকাকালীনই কিছু তেলেগু স্টুডেন্টও ওখানে এসে থাকতে শুরু করে। তো ওরা আমাদের থেকে অনেক ছোট। ওদের কত এজ হবে? খুব বেশি হলে 14-15, খুব বেশি হলে। তো এটা আমি 2016-র কথা বলছি। তো ওই বাচ্চা মেয়েগুলি না সবসময় আমাদের সাথে মিশতে চাইতো, আমাদের সাথে কথা বলতো। ওখানে ওদের বাড়ি থেকে যেগুলো খাবার দিয়ে যেত, ওরা ওরা না চাইতো ওগুলো সবসময় আমাদের সাথে শেয়ার করতে, আমাদের সাথে গল্প করতে। কিন্তু আমরা যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি না, ওরাও আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না। ওদের তো তেলেগু আর আমাদের তো বাঙালি ভাষা। তো যাই হোক, তবুও আমরা কথা বলতাম ওভাবেই। কিছুটা ওরা বুঝতো, কিছুটা মানে কিছুটা বুঝতাম, কিছুটা বুঝতাম না। তো মানে ওভাবে করেই আমরা কথা বলতাম। তো যাই হোক, এই সেই সময় ওই একটা তেলেগু মেয়ে আমাকে এই গোলাপটি, ওর কাছে চট ছিল সেই সময়। একটা বাচ্চা মেয়ে হোস্টেলে গেছে, তার কাছে কী বা থাকবে গিফট দেওয়ার জন্য। তো সেই সময় এই চটটি, মানে চট দিয়ে বানিয়ে এই রোজটি আমাকে দিয়েছিল। মানুষের যদি গিফট দেওয়ার আর মানসিকতা থাকে, তাহলে সে সেটা যে করেই হোক না কেন সে সেটা দেয়ই। গিফট একটা আলাদাই ব্যাপার। এটা অ্যাকচুয়ালি গিফট দেওয়ার চাইতে তার পিছনে যে তার যে চিন্তা ভাবনা, সেটাই যেন বড় ম্যাটার করে। আমার তো তাই মনে হয়। একটা না স্টোরি আমি শুনেছিলাম, আমার ভাষা মনে আছে। আপনাদের যদি মনে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে মানে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি। একটা রাজা একদিন ভিক্ষা করতে বেরিয়েছিল। তো সেদিন সে সবার কাছে অনেক রকমেরই ভিক্ষা পেয়েছে, কিন্তু একজন ভিখারির কাছে যখন সে ভিক্ষা চাইতে যায়, তখন ভিখারির কাছে কিছুই নেই, শুধু ওর বস্ত্রটা ছাড়া। তো তখন ওই ভিখারিটি একটি গাছের আড়ালে নিজের লজ্জা মানে নিবারণ করার জন্য একটি গাছের আড়ালে নিজেকে মানে আড়াল করে বস্ত্রটি ওকে দান করে দিয়েছিল রাজাকে। তো সেটা ছিল সেই দিনের মানে বেস্ট মানে দান, সব থেকে বড় দান। তো এটা আমার কাছে না সেই রকমই। একটা মেয়ে, ওর কাছে কিছুই ছিল না, একটা চট দিয়ে বানিয়ে ও আমাকে এই রোজটি দিয়েছিল। আমার মনে আছে, সিস্টার সিস্টার রোজ রোজ। আমি ভাবছি এটা আবার কি, না চট দিয়ে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা পাইল নাম্বার 1 আপনাদের রিডিং।
দেখে নেব আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন স্পেশাল। আপনার 9 of Swords, 10 of Coins, আচ্ছা 9 এর পরে 10, এখানে যারা ম্যারিড যারা দেখছেন তারা পরিবারকে কি করে মানে বেঁধে রাখতে হয়, হ্যাঁ সেটা যেন আপনাদের থেকে শিখতে হয়। আপনি এত সুন্দরভাবে সমস্ত যতই টেনশন আসুক না কেন, যতই অ্যাংজাইটি হোক, যাই হোক না কেন, আপনি পরিবারকে যেভাবে বেঁধে রেখেছেন সেটা মানে আপনার মানুষটিকে মানে ভীষণভাবে মানে নাড়া দেয়। হ্যাঁ, এই ব্যাপারটা আপনার এই কোয়ালিটিটা ওনার চোখে আপনাকে স্পেশাল করে তোলে। আর কোনো টেনশনই না মানে আপনাকে সেভাবে আটকাতে পারে না। এটা একটা প্রগ্রেশন, 9-এর পরে 10 মানে একটা প্রগ্রেশন। হ্যাঁ, মানে যে কোনো টেনশনের সাথে ডিল করে কি করে নিজের অ্যাবান্ডেন্স আনতে হয় জীবনে সেটা আপনি জানেন। আপনার এই কোয়ালিটিগুলো আপনার প্রিয় মানুষটির ভীষণ ভালো লাগে। কুইন অফ কাপস, ইয়েস আপনার মধ্যে না একটা মাদারলি ভাইব আছে। আপনি ভীষণ কেয়ারিং পারসন। দ্য এম্পারার, আপনার ছত্রছায়ায় সবাই যেন সুরক্ষিত। অ্যান্ড 8 অফ ওয়ান্স, মানে বিপদ আসলে আপনি মানে ঝাঁপিয়ে পড়েন এইরকম একটা মানুষ আপনি। আপনি হি হন কি শি হন, যে কোনো এই যে 5 অফ সোর্স আমাকে এটাই বলছে, যে কোনো রিগ্রেট থেকে, যে কোনো লস থেকে আপনি যেভাবে ঘুরে দাঁড়ান, সেটা সেটা আপনার মানুষকে মানে প্রিয় মানুষটিকে ভীষণভাবে ইন্সপায়ার করে। যে কোনো প্রবলেমের সাথে আপনি যেভাবে ডিল করেন না, সেটা মানে তার কোনো প্রশংসাই হয় না। মানে আপনি এমনভাবে ডিল করেন, মানে ঝাঁপিয়ে পড়েন, আপনি দায়িত্ব নেন যেভাবে অন্যদের প্রোটেক্ট করেন। আপনার মধ্যে একটা মানে অন্যদের প্রোটেক্ট করার একটা এনার্জি আছে। যে মানে আমি আগে যাব, সব আর আর যারা আছে সবাইকে আমি আড়াল করব। আড়াল এই কারণে করব কারণ আমি প্রবলেমটা আমি ফেস করব, ওদেরকে ফেস করতে দেবো না। সব ব্যাপারে না নিজে একটা আপনি এগিয়ে এগিয়ে যান। হ্যাঁ, এই ব্যাপারটা আপনার মধ্যে আছে। প্রবলেম আছে, ঠিক আছে, আমি ফেস করব। তো এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি যে যার জন্য আপনার প্রিয় মানুষটির চোখে আপনি এত স্পেশাল। আপনার মধ্যে একটা কেয়ারিং ব্যাপার আছে। আপনি ইমোশনালি যেন সবার কেয়ার নেন। যারা বিবাহিত তাদের তো আমি দেখছি আপনারা পরিবারকে যেভাবে বেঁধে রেখেছেন, হ্যাঁ নিজের একটা ভালোবাসা দিয়ে, সেটাও আপনার মানুষটিকে ভীষণভাবে ইন্সপায়ার করে। যে কোনো প্রবলেম হলে আপনি যেন সবার আগে ঝাঁপিয়ে পড়েন। আপনার মধ্যে না একটা মানে এই মাস্কুলাইন একটা ব্যাপার আছে। আপনি হি হন কি শি হন, সেই ব্যাপারটা আপনার আছে। যে কোনো রিগ্রেট থেকে আপনি কি করে ঘুরে দাঁড়ান, হ্যাঁ মানে লস নিয়ে বসে থাকার মানুষ তো আপনি নন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার মানুষটিকেও যেন আপনি প্রোটেক্ট করেন। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের সম্পর্কে আপনি লিড করেন। হ্যাঁ, আর মানে উনি আপনার উপর নির্ভর করতেও পছন্দ করেন, কারণ আপনি ওনার জীবনে একটা ভরসার জায়গা। এখানে দ্য এম্পারার এসছে, মানে আপনি পারেন প্রোটেক্ট করতে, আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে। আপনিই লিড করেন আপনাদের সম্পর্কে।
তো এই সব কারণে আপনার মানুষটির প্রিয় মানুষটির চোখে আপনি এত স্পেশাল। পাইল নাম্বার 1, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা এই রঙ্গন ফুলটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন এত স্পেশাল? Wow, the Chariot. Seven of Coins. And Page of Cups. পাইল নাম্বার 2, আপনি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় না আপনি জীবনে অনেক কিছু অর্জন করেছেন। পেজ পেজ থেকে শুরু হয়েছে একটা জার্নি। হ্যাঁ, সেটা 7 অফ কয়েন্স। অনেক ধৈর্য রেখেছেন আপনি লাইফে। হ্যাঁ, তারপর সাকসেস এসছে জীবনে। একটা অঙ্কুর থেকে যেন চারা গাছে পরিণত হয়েছে আপনার জার্নিটা, আমি এইভাবেই দেখতে পাচ্ছি। জীবনে আপনি না অনেক ধৈর্যও রেখেছেন, যেটা আপনার মানুষটিকে ভীষণভাবে ইন্সপায়ার করে। আর অনেক কষ্টও হয়তো আপনি দেখেছেন। এই যে এই আগুন, হ্যাঁ এই আগুনগুলো না আমাকে সেই কথাই বলছে, দাও দাও করে যেন জ্বলছে আগুনগুলো। অনেক কিছু আপনি অনেক অনেক ধৈর্য রেখেছিলেন আপনি জীবনে, যে এই আগুন একদিন নিভবেই। পেজ এনার্জি থেকে শুরু করে আপনার ধৈর্য, আপনার মনোবল, হ্যাঁ যেটা আপনাকে দ্য চ্যারিয়েটে নিয়ে গেছে আজকে। একটা সময় হয়তো পজই হয়ে গেছিল আপনার জীবন, হ্যাঁ বাট সেখান থেকেও আপনি উঠে দাঁড়িয়েছেন। দ্য হারমিট অ্যান্ড দ্য মুন অ্যান্ড কুইন অফ ওয়ান্স। ইয়েস, আপনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন জীবনে, মানে বেটার ভার্সন, হ্যাঁ নিজের একটা বেটার ভার্সন হয়ে উঠেছেন, সেটা আপনার মানুষটিকে ভীষণভাবে ইন্সপায়ার করে। আপনি এত সেলফ লাভ করতে পারেন। দুঃখ আপনি একটা সময় ডেফিনেটলি দেখেছেন জীবনে, এখানে দ্য মুন এসছে। হ্যাঁ দ্য মুন এসছে, একটা সময় হয়তো আপনি আপনার একাকিত্বটাকেই বেছে নিয়েছিলেন, হয়তো অনেক দিন হয়তো লোনলিনেসে কাটিয়েছেন। হ্যাঁ, তারপর সেখান থেকে আবার একটা জার্নি শুরু করেছেন। জীবনে অনেক কষ্ট দেখেছেন, একটা সময় হয়তো জীবনটা পজও হয়ে গেছিলো, হ্যাঁ বাট সেখান থেকেও আপনি ঘুরে দাঁড়িয়েছেন। আজকে হয়তো আপনি একটা ব্যালেন্স মানুষ। এখানে কুইন অফ ওয়ান্স আমাকে এটাই বলছে, আপনি হয়তো দেখতেও সুন্দর, আপনার আপনার মধ্যে একটা একটা অন্যদের নিজের প্রতি আকর্ষণ করার ক্ষমতা আছে, এটাও আমি দেখতে পাচ্ছি। জীবনকে নিয়ে ভীষণ পজিটিভ, জীবনকে নিয়ে আপনি স্বপ্ন দেখতে এখনও মানে পছন্দ করেন। তো আপনার এইসব কোয়ালিটি আপনার মানুষটিকে মানুষটির চোখে আপনাকে স্পেশাল করে তোলে। পেইনফুল সিচুয়েশান একটা সময় ডেফিনেটলি আপনার ছিল, সেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন। বর্তমানে আপনি আপনার বেটার ভার্সন হয়ে উঠেছেন। জার্নিটা তো ইজি ছিল না, বাট তবুও আপনি এটা করেছেন। এই ঘুরে দাঁড়ানোটাই আপনার মানুষের চোখে আপনাকে স্পেশাল করে তোলে। আপনার ধৈর্য, আপনার মনোবল,
আপনি ভীষণ ব্যালেন্স একটা মানুষ। তার চ্যারিয়েট ভীষণ ব্যালেন্সের কথা বলে। একটা সময় না ছিল আপনার মধ্যে ছেলে মানুষই ছিল, কথায় কথায় ইমোশন হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো ছিল, বাট বর্তমানে নেই। এই আগুন, এই যে দাউ দাউ করে জ্বলছে, মানে এইগুলো ফেস করতে হয়েছে তো লাইফে, তো এখন আপনি শক্ত হয়ে গেছেন। আপনার এই ঘুরে দাঁড়ানো তাই আপনার মানুষটিকে আপনাকে মানে ভীষণভাবে মানুষটির চোখে আপনাকে ভীষণভাবে স্পেশাল করে তোলে। আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে, হ্যাঁ। আপনাদের মানে ফিগার বলুন, আপনাদের মানে লুক, আপনাদের প্রেজেন্ট, আপনারা যেভাবে নিজেদের প্রেজেন্ট করেন, আপনাদের মধ্যে একটা অদ্ভুত একটা মানুষ আকর্ষণ ফিল করে, অন্যদের নিজেদের প্রতি আকর্ষণ করার ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে। ওকে, ফাইল নাম্বার 2। তো সেই কারণেও আপনি আপনার প্রিয় মানুষটির চোখে এত স্পেশাল। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাইল নাম্বার 3, যারা এই আর্টিফিশিয়াল রোজ, হ্যাঁ, প্লাস্টিকের রোজটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলটি যারা চুজ করেছেন তারা রোজ ডেতে ডেফিনেটলি কাউকে রোজ দেবেন। আপনারা প্ল্যান করেছেন, হ্যাঁ, আপনারা হয়তো কিনে রেখেছেন, আপনারা আগে থেকে ভেবে রেখেছেন যে এই রোজ ডেতে কাউকে আপনি রোজ দেবেন, আপনার পার্টনারকে, বা আপনি যদি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখে থাকেন তো তাকে আপনারা হয়তো রোজ একটা গিফট করবেন, এটা হয়তো ভেবে রেখেছেন। আপনারা আপনার মানুষটির চোখে না ভীষণ স্পেশাল, ভীষণ মূল্যবান, একটা মূল্য আছে আপনার, তার জীবনে আপনার একটা মূল্য আছে, সবারই আছে এই আজ মানে যা দেখলাম, বাট আপনাদেরকেই আমার কেন জানি বলতে ইচ্ছে করলো আপনি ভীষণ দামি তার জীবনে, হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। তো দেখে নেব আপনার প্রিয় মানুষটির চোখে আপনি কেন এত স্পেশাল। বললাম না স্টার, উনি আপনাকে স্টারের মতন দেখেন, স্টার, সেলিব্রিটি, আকাশের তারার মতন উনি আপনার কাছে, সরি আপনি ওনার কাছে। 4 অফ কাপস, যাকে কিনা সহজে পাওয়া যায় না, যার মন সহজে পাওয়া যায় না। এস অফ ওয়ান্স, ভীষণ অ্যাট্রাকটিভ আপনারাও। 7 অফ ওয়ান্স অ্যান্ড 9 অফ কাপস অ্যান্ড বটম অফ দ্য ডেকের সাথে 5 অফ কাপস। তো পাইল নাম্বার 3, আপনি আপনার মানুষটির চোখে কেন স্পেশাল জানেন? কারণ উনি আপনাকে একদম স্টার, একদম সেলিব্রিটি এরকমভাবে উনি আপনাকে দেখেন। আর যেটা আমি দেখতে পাচ্ছি এই যে আপনার একটা বাউন্ডারি, হ্যাঁ, সহজে যে আপনি কাউকে আপনার মনের কাছে পৌঁছতে দেন না, হ্যাঁ, 7 অফ ওয়ান্স, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। আপনার মনের কাছে পৌঁছানো অত সস্তা নয়। এই যে একটা দূরত্ব, এটাই যেন আপনাকে আরও স্পেশাল করে তুলেছে আপনার মানুষটির কাছে। আপনার একটা ইমেজ আছে, আপনার একটা পজিশন আছে। এই মানুষটি সবসময় যেন না আপনাকে একটা হারানোর ভয় কাজ করে। আপনার প্রিয় মানুষটির চোখে মানে আপনাকে সবসময় একটা হারানোর ভয় কাজ করে, একটা ইনসিকিউরিটিতে উনি ভোগেন যে আপনি ওনার জীবন থেকে চলে যাবেন না তো। বললাম না মানে ভীষণ মূল্যবান আপনি এনার জীবনে, ভীষণ দাম দেন ইনি আপনাকে। আপনি এনার জীবনে একটা উইশ ফুলফিলমেন্টের মতন, হ্যাঁ, একটা উইশ। যদি ইউনিভার্স এনাকে জিজ্ঞাসা করেন আপনার প্রিয় মানুষটিকে যার জন্য আপনি দেখছেন, তো তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি আপনার জীবনের উইশ কি, তার প্রথম উইশটা বা সেকেন্ড উইশটা আপনিই হবেন।
যে আমি ওকে পেতে চাই। হ্যাঁ, আর যাদের বিয়ে হয়ে গেছে যেন ও যেন আমার জীবনে সারা জীবন থাকে, এইরকম। ভীষণ মূল্যবান আপনি ওনার জীবনে। আর সহজে আপনি আপনার মনের কাছে কাউকে পৌঁছতে দেন না। ইগো বলুন যাই বলুন, বাট আপনি সবসময় নিজের ইমেজ বজায় রেখে চলতেই পছন্দ করেন। অত সস্তা না আপনার মনের কাছে পৌঁছানো। আর এখানে না একটা সেক্সুয়াল অ্যাট্রাকশনও আমি দেখতে পাচ্ছি, আপনার মানুষটির আপনার প্রতি মানে ভীষণভাবে না অ্যাট্রাক্টেড। হ্যাঁ, যার জন্য মানে মানে সব কিছু মিলিয়ে মানে আপনি ওনার কাছে এত স্পেশাল। আপনি যদি ওনার জীবনে থাকেন বা যারা বিবাহিত, মানে আপনি ওনার জীবনে থাকা মানে ওনার জীবনে পিস থাকা। আর যারা বিবাহিত নয়, আপনি যদি আপনাকে যদি উনি পেয়ে যান তাহলে যেন ওনার লাইফটা হিল হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার। তো রোজ ডের দিন তো রোজ আপনাদের জীবনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হয় আপনারা রোজ পাবেন, নাহলে রোজ আপনারা দেবেন ডেফিনেটলি এই পাইলের জন্য। তো এইসব কারণে আপনার মানুষটির চোখে আপনি এত এত স্পেশাল। ওকে, সহজে আপনারা অ্যাকচুয়ালি আপনারা একটু মানে ঘাড় ব্যাকা টাইপের। হ্যাঁ, আপনাদের মন পাওয়া অ্যাকচুয়ালি অত সহজ নয়। আপনারা সহজে কাউকে নিজের মনের কাছে পৌঁছতেই দেন না। একটা বাউন্ডারি সবসময় ক্রিয়েট করে রাখেন। আর এই মানুষটি সবসময় না ইনসিকিউরিটিতে ভোগে যে আমি হারিয়ে ফেলবো না তো, ও আমার জীবন থেকে চলে যাবে না তো। তো এগুলোও যেন মানে আরও যেন আকৃষ্ট করে ওনাকে আপনার প্রতি। হুম তো পাইল নাম্বার 3, এই এইসব কারণেই আপনার প্রিয় মানুষটির চোখে আপনি এত স্পেশাল। তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।